আমেরিকান সেনাদের চরম বোকামিতেই আজ ধ্বংস হচ্ছে তাদের নিজেদের ঘাঁটি। কুয়েতে মার্কিন ঘাঁটির রাডার ডোমে ইরানের শাহেদ ড্রোন আঘাত হেনেছে, আর আমেরিকান সেনারাই সেই ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিচ্ছে। আইআরজিসিকে আর গুপ্তচর পাঠাতে হচ্ছে না, আমেরিকান সেনারাই এখন তাদের ফ্রি ইন্টেলিজেন্স দিচ্ছে। অন্যদিকে ইয়া হায়দারি কারবার পবিত্র ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ। অপারেশন ট্রু প্রমিস 4-এর ২৬তম ওয়েভে ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত নেমে এসেছে মাল্টিপল ওয়ারহেড, খাইবার, ইমাদ এবং গাদর মিসাইলের বৃষ্টি। আগের হামলাগুলোতে ইসরায়েলের রাডার ধ্বংস করার পর এখন ইরানের মিসাইলগুলো একেবারে বিনা বাধায় টার্গেটে আঘাত হানছে। শুধু ইসরায়েল নয়, বাহরাইনের যে হোটেলে মার্কিন সেনারা লুকিয়ে ছিল সেখানেও আছড়ে পড়েছে শাহেদ ড্রোন। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফুয়েল ট্যাঙ্ক জ্বলছে দাউ দাউ করে। ট্রাম্প প্রশাসন আজ বুঝতে পারছে না আঘাত ঠিক কোন দিক থেকে আসছে। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের সেরা প্রশিক্ষণপ্রাপ্ত আমেরিকান সেনারা কেন নিজেদের ঘাঁটিতে হামলার ভিডিও করে ইন্টারনেটে ফাঁস করছে? পেন্টাগন কি তাদের সেনাদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? ইয়া হায়দারি কারবার কোড নেমে চালানো এই হামলায় ইসরায়েলের ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে? মাল্টিপল ওয়ারহেড খাইবার মিসাইলের সামনে কি আয়রন ডোম পুরোপুরি অকেজো হয়ে গেল? বাহরাইনের হায়াত হোটেলে শাহেদ ড্রোনের হামলায় কতজন মার্কিন সেনা নিহত হয়েছে? কুয়েত এয়ারপোর্টে হামলার পর কি মধ্যপ্রাচ্যে আমেরিকার সাপ্লাই লাইন পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেল? আর ইরাকের সুলাইমানি কুর্দি মিলিশিয়ারা M16 বন্দুক দিয়ে ড্রোন নামানোর যে হাস্যকর চেষ্টা করেছে তা কি প্রমাণ করে যে আমেরিকার মিত্ররা কতটা অসহায়? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং মধ্যপ্রাচ্যের এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রণাঙ্গনের তাজা খবরে যাওয়া যাক। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘোষণা করেছে যে তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর ২৬তম ওয়েভ বা তরঙ্গ শুরু হয়েছে এবং এবারের হামলার পবিত্র কোডনেম দেওয়া হয়েছে ইয়া হায়দারি কারবার। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এই বীরত্বপূর্ণ উপাধি ধারণ করে ইরানের মিসাইলগুলো ইসরায়েলের বুকে আছড়ে পড়ছে। এ হামলায় ইরান তাদের নতুন প্রজন্মের এমাদ, গাদর এবং সবচেয়ে ভয়ঙ্কর খাইবার মিসাইল ব্যবহার করেছে। খাইবার মিসাইলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি মাল্টিপল ওয়ারহেড বা বহুমাত্রিক বোমা বহন করতে পারে। অর্থাৎ একটি মিসাইল আকাশে গিয়ে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে আলাদা আলাদা টার্গেটে আঘাত হানে। ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের পক্ষে একসাথে এতগুলো টার্গেট ইন্টারসেপ্ট করা সম্পূর্ণ অসম্ভব। আইআরজিসি স্পষ্টভাবে জানিয়েছে যে আগের হামলাগুলোতে ইসরায়েলের রাডার এবং আর্লি ওয়ার্নিং সিস্টেমগুলো ধ্বংস করে দেওয়ার কারণে এখন তাদের মিসাইলগুলো কোনো বাধা ছাড়াই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে। ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণ কোথাও এখন আর নিরাপদ নয়। নেতানিয়াহু সরকার এখন কেবল ধ্বংসের দৃশ্য লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করে যাচ্ছে। সবচেয়ে অবাক করা এবং আমেরিকার জন্য অপমানজনক ঘটনাটি ঘটেছে কুয়েতে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আমেরিকান সেনারা নিজেদের ঘাঁটিতে দাঁড়িয়ে অত্যন্ত ক্যাজুয়াল বা স্বাভাবিক ভঙ্গিতে মোবাইল ফোনে ভিডিও করছে, আর ঠিক সেই মুহূর্তে ইরানের একটি শাহেদ ড্রোন এসে তাদের ঘাঁটির বিশাল রাডার ডোমের উপর আঘাত হানে। পেন্টাগনের যেখানে কড়া নির্দেশ রয়েছে যে সামরিক ঘাঁটির কোনো তথ্য বা ভিডিও অনলাইনে প্রকাশ করা যাবে না, সেখানে এই জিনিয়াস মার্কিন সেনারা নিজেরাই নিজেদের ঘাঁটির ধ্বংসের দৃশ্য টিকটক বা এক্সে আপলোড করে দিচ্ছে। তাসনিম নিউজের রিপোর্ট অনুযায়ী এটি ছিল একটি শাহেদ ড্রোন, আর আমেরিকান সেনাদের এই বোকামির কারণে আইআরজিসি এখন ঘরে বসে ফ্রি টার্গেটিং ইন্টেলিজেন্স পেয়ে যাচ্ছে। তারা ভিডিও দেখে বুঝে যাচ্ছে তাদের হামলা কতটা নিখুঁত হয়েছে এবং কোথায় আরও আঘাত হানতে হবে। আমেরিকার $বিলিয়ন নিরাপত্তা আজ নিজেদের সেনাদের স্মার্টফোনের ক্যামেরায় ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান শুধু সামরিক ঘাঁটিতেই থেমে নেই, তারা এখন আমেরিকার লুকানো আস্তানাগুলোকেও খুঁজে বের করছে। IRIB এর রিপোর্ট অনুযায়ী বাহরাইনের বিলাসবহুল হায়াত হোটেলে আছড়ে পড়েছে ইরানের শাহেদ 136 ড্রোন। এখন প্রশ্ন হলো, একটি সাধারণ হোটেলে কেন হামলা হলো? উত্তরটা খুবই সোজা। গোয়েন্দা তথ্য অনুযায়ী এ হোটেলে মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তারা অবস্থান করছিলেন। অর্থাৎ আমেরিকা ভেবেছিল সাধারণ হোটেলে আড়ালে লুকিয়ে তারা পার পেয়ে যাবে, কিন্তু ইরানের ড্রোন তাদের ঠিকই খুঁজে বের করেছে। অন্যদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ভয়াবহ হামলা চালিয়েছে ইরানি ড্রোন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে ড্রোনগুলো সরাসরি তাদের ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক বা জ্বালানি মজুদের উপর আঘাত এনেছে। কুয়েত সিভিল এভিয়েশন অথরিটি এ হামলার সত্যতা নিশ্চিত করেছে। এই ফুয়েল ট্যাঙ্কগুলো শুধু সাধারণ বিমানের জন্যই নয়, বরং মার্কিন লজিস্টিক সাপ্লাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হামলার মাধ্যমে ইরান আমেরিকার জ্বালানি সরবরাহ বা সাপ্লাই লাইনের গলা টিপে ধরেছে। যুদ্ধ যখন ইরাকের সুলাইমানিয়ায় গড়ায় তখন সেখানে এক হাস্যকর দৃশ্যের অবতারণা হয়। কুর্দিস্তান 24-এর এক রিপোর্ট অনুযায়ী ইরানি ড্রোন যখন কুর্দি মিলিশিয়াদের হেডকোয়ার্টার এবং মার্কিন ঘাঁটির দিকে ধেয়ে আসছিল, তখন কুর্দি যোদ্ধারা আমেরিকার দেওয়া M16 অ্যাসল্ট রাইফেল দিয়ে আকাশের পানে গুলি ছুড়তে থাকে।
তারা ভেবেছিল বন্দুকের গুলিতে শাহেদ ড্রোন ভূপাতিত করবে, কিন্তু ড্রোনটি তাদের চোখের সামনে দিয়েই সজোরে আছড়ে পড়ে তাদের ঘাটের উপর। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। লোকাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ওই এলাকার যেখানে কুর্দি সশস্ত্র গোষ্ঠী এবং মার্কিন সেনারা অবস্থান করছিল সেখান থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এই ঘটনা প্রমাণ করে আমেরিকার দেওয়া সাধারণ অস্ত্র দিয়ে আজকের দিনে হাইটেক ড্রোন ওয়ারফেয়ার মোকাবেলা করা সম্ভব নয়। আমেরিকার মিত্ররা এখন কতটা অসহায় তা এই ঘটনা থেকেই স্পষ্ট। ট্রাম্প প্রশাসন ভেবেছিল তারা একটি দুটি হামলা চালিয়েই ইরানকে স্তব্ধ করে দেবে, কিন্তু এখন তারা দেখছে ইরান শুধু মিসাইলেই নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার প্রতিটি স্বার্থে আগুন ধরিয়ে দিয়েছে। পেন্টাগনের জেনারেলরা এখন সবচেয়ে বেশি বিরক্ত তাদের নিজেদের সেনাদের উপর, যারা ভিডিও করে ঘাটির অবস্থান ফাঁস করে দিচ্ছে। তাদের কোর্ট মার্শালের হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু তাতেও কি লাভ হচ্ছে? যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। আমেরিকা এখন বুঝতে পারছে তারা এক অসম যুদ্ধে জড়িয়ে পড়েছে। একদিকে আইআরজিসির নিখুঁত মিসাইল এবং ড্রোন হামলা, অন্যদিকে নিজেদের ইন্টেলিজেন্স ফেলিওর। পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার যে একটি ভয়ের ইমেজ ছিল সেটা এখন হাসির খোরাকে পরিণত হয়েছে। এ ঘটনায় রাশিয়া এবং চীন নীরবে হাসছে। তারা দেখছে কিভাবে আমেরিকা তাদের নিজেদের তৈরি করা জালেই আটকে যাচ্ছে। ইরানের এই ড্রোন এবং মিসাইল প্রযুক্তি এখন পুরো বিশ্বের মনোযোগ কেড়েছে। আরব দেশগুলো যারা আমেরিকাকে তাদের মাটিতে জায়গা দিয়েছিল তারা এখন চরম আতঙ্কে। কুয়েত এবং বাহরাইন বুঝতে পারছে আমেরিকার সাথে থাকার মূল্য তাদের কতটা চড়া সুদে চোকাতে হচ্ছে। আজ তাদের এয়ারপোর্টে হামলা হচ্ছে, কাল হয়তো তাদের রাজপ্রাসাদে হামলা হবে। ইরান প্রমাণ করে দিয়েছে তারা এখন মধ্যপ্রাচ্যের অঘোষিত রাজা। তাদের অনুমতি ছাড়া এ অঞ্চলে কেউ শান্তিতে থাকতে পারবে না। অপারেশন ট্রু প্রমিস 4-এর ২৬তম ওয়েভ প্রমাণ করে যে ইরানের অস্ত্রভাণ্ডার অফুরন্ত। তারা চাইলেই এ যুদ্ধকে বছরের পর বছর চালিয়ে নিতে পারবে। ইসরায়েলের জন্য সামনে আরও অন্ধকার দিন অপেক্ষা করছে। মাল্টিপল ওয়ারহেড মিসাইল যদি লাগাতার তেলাবিব বা হাইফাই আঘাত হানতে থাকে, তবে ইসরায়েলের অর্থনীতি এবং সাধারণ মানুষের মনোবল পুরোপুরি ভেঙে যাবে। আমেরিকা হয়তো তাদের ঘাঁটিতে আরও এয়ার ডিফেন্স পাঠাবে, কিন্তু যতক্ষণ তাদের সেনারাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে লোকেশন ফাঁস করতে থাকবে, ততক্ষণ কোনো ডিফেন্স সিস্টেমে তাদের বাঁচাতে পারবে না। ইয়া হায়দারি কারবার ধ্বনিতে আজ মধ্যপ্রাচ্যের আকাশ প্রকম্পিত। খাইবার মিসাইলের আঘাতে আজ আবার নতুন করে খাইবার দুর্গের পতনের ইতিহাস রচিত হচ্ছে। আমেরিকার দম্ভ, ইসরায়েলের অহংকার আর আরব শাসকদের বেইমানি সব কিছুই আজ আইআরজিসি ড্রোন আর মিসাইলের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। যারা ভেবেছিল তারা অপরাজেয়, তারা আজ নিজেদের ঘাঁটিতে বসেই মৃত্যুর প্রহর গুনছে। এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এটি বুদ্ধির যুদ্ধ। আর সেই যুদ্ধে আমেরিকা আজ তাদের নিজেদের সেনাদের বোকামির কারণেই হেরে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন আমেরিকান সেনাদের নিজেদের ঘাঁটিতে হামলার ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? এটি কি আমেরিকার চূড়ান্ত পতনের লক্ষণ? ইয়া হায়দারি কারবার কোড নেমে চালানো এ হামলায় ইসরায়েল কি এবার পুরোপুরি ধ্বংস হয়ে পড়বে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন আমেরিকার দাদাগিরির দিন শেষ। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।